হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে আমরা বানিয়ে নেব মাটন কোফতা। মাটন কোফতা যেমন খেতে টেস্টি তেমন বানাতেও খুব ইজি। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার ইজি মাটন কোফতার রেসিপি। মাটন কোফতা বানানোর জন্য প্রথমে আমরা কেটে নেব পেঁয়াজ। তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিও। তারপরে আমরা এখানে কেটে নেব ধনে পাতা। ধনে পাতা কাটা হয়ে গেলে এখানে আমরা একে একে রসুন ছাড়িয়ে নেব। রসুন ছাড়া হয়ে গেলেই আমরা কিছুটা পরিমাণে এখানে আদাও ছেড়ে নেব। আদা ছেড়ে নেওয়া হয়ে গেলে দুটো লঙ্কা নেবে, দুটো লঙ্কা নিয়ে হার্সলি চপ করে দিলেই হবে। তারপরে মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু দিয়ে হার্সলি এটা চপ মানে দারদারা করে কুটে নেবে। তারপরে মাংসগুলোকে কিউব করে এখানে কেটে নিয়েছি আর ওই মিক্সি জারের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে কিমা করে নিতে হবে। ঠিক এইভাবে কিমা করে নিলেই হবে। এর মধ্যে যে আমরা ওই দারদারা কুটে রেখেছিলাম আদা রসুন সেটা নিয়ে নেব, হলুদ, লবণ, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কালো চানা, যেটার আমরা ঘুগনি বানাই সেটার পাউডার এখানে দিয়ে এখানে দিয়ে দেবো আমরা তেল কিছুটা আর ধনেপাতা। আর এটাকে ভালোভাবে পুরো মাংসর সাথে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করতে হবে যেন সব মশলা মাংসর মধ্যে ঢোকে। আর যদি তোমাদের কারো উপরে রাগ থাকে তাহলে পুরো রাগটা এই মাংসের মধ্যেই বের করে নেবে। দেখবার ঠিক কোফতাও টেস্টি হয়েছে, রাগও থেমে গেছে। আর কিছুটা মাংস নিয়ে এভাবে মিট বল বানিয়ে নেবে যেভাবে আমি বানাচ্ছি। আমারটা ঠিক পারফেক্ট হয়নি, তোমরা তোমাদের মতো করে বানিয়ে নেবে। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে এনেছি তেল। তেলের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে জিরা আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমরা বেরিস্তা বানানোর জন্য। পেঁয়াজটা লাল হলেই একটা প্লেটের মধ্যে এগুলোকে অল্প অল্প করে তুলে নিবে ঠান্ডা করার জন্য। যতক্ষণ পেঁয়াজটা ঠান্ডা না হবে ততক্ষণ মিক্সির মধ্যে মিক্স করিও না। দেখো এখানে আমার পেঁয়াজ তোলা হয়ে গেছে। তারপরে আমি ওইদিকে একে একে আমার মিটস বলগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে আমার সব মিটস বল বানানো হয়ে গেছে। তারপরে আমি মিক্সি জারের মধ্যে সব পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে টক দই। টক দইয়ের সাথে সাথে আমি এখানে কিছুটা মিষ্টি দইও নিয়ে নিচ্ছি। এটা দিলে আর এক্সট্রা করে আলাদা করে চিনি দিতে হয় না, রঙটাও বেশ ভালো আসে। তো এখানে কড়াইয়ের মধ্যে অল্প আরও তেল দিয়ে আমি এখানে অল্প দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আর সে মিক্স করে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে নিয়েছি। তারপরেই আমরা এটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে আদা রসুন দিয়ে দিব। আমি এখানে অল্পই আদা রসুন ইউজ করেছি এটা। তারপরে এর মধ্যে এটাও ভালোভাবে তেলের মধ্যে মিক্স করে নিয়ে একে একে সব মশলা এর মধ্যে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে এর মধ্যে তোমাদের স্বাদ অনুসার লবণ দিবা, কারণ মিট বলেও লবণ আছে, ভেবে চিনতে দিবা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেই এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে। আর সে যে মিক্সি জারের মধ্যে দই পেঁয়াজ পিষিয়ে রেখেছিলাম সেটা জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিও। তারপরে এর মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিও। দেখবা ঠিক এর মধ্যে খুব অল্প সময় তেল ছেড়ে দেবে। দেখো কি সুন্দর তেল চলে এসছে উপরে। তেল ছাড়ার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভি। তোমরা গরম জল এর মধ্যে মিক্স করে দিও আর যতটা যার গ্রেভি লাগবে তার হিসাবেই দিও। একটা বয়েল আসার পরে আমি এখানে সব মিক্স বলগুলো এক এক করে ঢেলে দিয়েছি। আর এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দিও আর 1-2 বার করে এর মধ্যে নেড়ে নিও। কোফতাগুলো ঠিক সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে। এর মধ্যে আমি ধনে পাতা দিয়েছি আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে ব্যাস আমাদের কোফতা রেডি।